আসসালামু আলাইকুম। আপনাদের সাথে তো সব সময়ের জন্য মাছ দিয়ে বিভিন্ন রকমের তরকারি রেসিপি শেয়ার করি। আপনারা কি কোনো দিন এই যে কাতল মাছ, এই কাতল মাছের আঁশ দিয়ে ভাজি খাসেন? আমার তো মনে হয় না যে কেউ খাসে। আমি যখন খুব ছোট আসনু তখন আমার দাদির হাতে এই কাতল মাছের আঁশ দিয়ে ভাজি খাসনু। আজকে অনেক দিন পর সেই ভাজি আপনাদের সাথে শেয়ার করবো। মোটামুটি ধরতে গেলে এই রেসিপি একেবারেই বিলুপ্ত। কি জন্য আমার এই ৩২ বছর বয়সে আমার দাদির হাত ছাড়া আমি আর কারো কাছে এই কাতল মাছের আঁশ ভাজি দেখিনি। কাতল মাছ যত বড় হবি এই আঁশ ভাজি তত বেশি স্বাদ লাগবে। আমার কাতল মাছটা বেশি বড় নয়, মাঝারি সাইজের। তো সেই মাঝারি সাইজের কাতল মাছ দিয়ে আপনাকে এই রেসিপিটা করে দেখাবো। আর আপনাকে যদি সামর্থ্য হয় যে বড় বড় কাতল মাছ কেনার, তাহলে অবশ্যই সেই মাছের আঁশ দিয়ে ভাজিটা করবেন। চামচ দিয়ে কাতলা মাছের আঁশগুলো তুলে নিচ্ছি। এই যে দেখেন, এগুলো নুন দিয়ে ফাইন করে পরিষ্কার করে ধুয়ে নিমু। কাতল মাছ কুরসুনু সকালবেলা, আর এখন হচ্ছে 11টার মতো বাজে। একেবারে ফ্রেশ হয়ে এই কাতল মাছের আঁশ দিয়ে আপনাদের সাথে একটা ভাজি রেসিপি শেয়ার করার জন্য চলে আসিছি। এটি লিখছি কাতল মাছের আঁশ, আর এই জায়গাতে আছে হচ্ছে আলু কুচি কুচি করে লাওয়া, আর সাথে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা পত্তা। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পত্তা, কাঁচা পত্তা। পেঁয়াজ হালকা ভাজে লিছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরা। এই ভাজির জন্য পেঁয়াজের পরিমাণটা মিক্সচারে বেশি নেবেন। দিয়ে দিচ্ছি কুচি করে থোয়া আলু, একেবারে কুচি কুচি করে লিছি আলু। এবার দিয়ে দিচ্ছি কাতল মাছের আঁশ। কাতল মাছের আঁশগুলো নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন জিরা পিসা। এখন দিয়ে দিচ্ছি হলদি গোটা পরিমাণ মতো। সব মশলাপাতি দিয়ে মাছের আঁশ আর আলু ভালো করে কষে নিচ্ছি। এখন হচ্ছে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। কাতল মাছের আঁশ আর আলু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে তেল দিয়ে এটা লাল লাল করে ভাজে নেবো। আর এই ভাজিটা সম্পূর্ণ আমি আমার দাদির কাছ থেকে শিখছি। আপনারা যেন মনে করেন না যে এটা এমনি এমনি রান দিচ্ছি আমি খাবো না। এই ভাজিটা গেলে অবশ্যই খাই। আপনাদের বাড়ির যদি কোনো মুরব্বী থাকে, দাদি বা যাই হোক, তাকে জিজ্ঞেস করে দেখবেন এই মাছের আঁশ দিয়ে আলু দিয়ে করে ভাজি করে খায়। দিয়ে দিচ্ছি আরো না তেল। একটা সময় গ্রামের দিকে এই ভাজিটা খুব খাচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখন হচ্ছে সব বিলুপ্ত হয়ে গেছে। আলু দিয়ে মাছের আঁশ ভাজি হয়ে গেছে। আপনি করে এখানে দেখায়, এই যে দেখেন সেই কেলে স্বাদের। আমি মির্চে না খাইয়েও দেখেছি, আপনি করে আবার দেখাচ্ছি যে এটা খাতে ক্যাঙ্কা। কিছুটা হচ্ছে কুচকুচি টাইপের আছে না, মাছের আঁশগুলা মুখের মানে দাঁতের মধ্যে কুচকুচ করেছে হাড্ডির মতো, খুবই স্বাদ। মাছের আঁশ ভাজি আপনি করে কাছ থেকে দেখাচ্ছি যে দেখতে আসলে ক্যাঙ্কা হচ্ছে। দেখলেই তো বুঝতে পারবেন যে স্বাদ ক্যাঙ্কা লাগবে। আজকের মতো আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন, আর অবশ্যই এই কাতল মাছের আঁশ দিয়ে ভাজি আনতে গরম গরম ভাত দেখাবেন। টাটা, বাই বাই।